তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই বৃষ্টি কবে, কোথায়, কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আপনার জেলার আপডেটটি সবার আগে তুলে ধরবো। তো বন্ধুরা দেখুন, আমরা একদম 5 তারিখে চলে আসবো এবং 5 তারিখে যে দুপুর থেকে আমরা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, আমরা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা শুধুমাত্র দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে কিন্তু আমার একটা বৃষ্টি নেই। তো প্রথমে দক্ষিণবঙ্গটা আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি আমরা একটু দেখে নিই বন্ধুরা, দেখুন এখানে আমার নিচের দিকে যদি দেখি, এখানে দেখুন কনটাই, দীঘা, জলেশ্বর, বালাসোর, বেনটনি, এইদিকে দেখুন হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, বেলদা, জয়নগর, গোসাবা, বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, শুধুমাত্র এই কটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা একটু বেশি মাত্রায় হবে। তাছাড়া খড়গপুর, বালিচক, কলকাতা, এগুলো কিন্তু একটা হালকা বা সামান্য পরিমাণে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা উপর দিকে দেখে নিই বন্ধুরা, দেখুন উত্তরবঙ্গটা যদি দেখে নিই, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এগুলি কিন্তু একটা হালকা বা মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা রকম একটা বৃষ্টি হবে। তার সঙ্গে কোচবিহারও থাকছে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দুই দিনাজপুরে কিন্তু একদম ছিটেফোঁটা বৃষ্টি একটা লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু এই বৃষ্টিটা নাও হতে পারে। তো আমার সময়টাকে যদি আরেকটু পার করিয়ে নিই বা একটু এগিয়ে যাই, তো দেখুন পরবর্তী সময়ে বৃষ্টিটা বাড়ে কি কমে সেটা একটু দেখে নেব। তো আমরা যদি বিকেল 5টার দিকে দেখি বন্ধুরা, দেখুন বৃষ্টিটা কিন্তু আমরা শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে মালদার অঞ্চলে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে, ম্যাক্সিমাম কিন্তু 3 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে দুই দিনাজপুর, কোচবিহার, এই অঞ্চলগুলিতেও কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু প্রত্যেকটি অঞ্চলে মেঘলা আকাশ থাকবে, যার জেরে কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি হতে পারে। শুধুমাত্র এদিকে দেখুন খুলনা এবং বরিশাল, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টি হবে। তার সঙ্গে কিন্তু কলকাতার সাইডটা তো একটা ছিটাফাটা বৃষ্টি হবে। যদি দেখে দিই আমরা, নিউ টাউন, পানিহাটি, কলকাতা, এদিকে হচ্ছে বারুইপুর, কেওয়াতলা, এগুলো কিন্তু একটা ছিটাফাটা একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আমরা যদি এই দিকটা দেখেন, জলেশ্বর, বালাসোর, এদিকে ভরদক, এদিকে দেখুন দীঘার সাইডে একটা ছিটাফাটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শরতেও একটা হালকা ছিটাফাটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কিন্তু দেখুন যাযাপুরেও থাকছে একটা হালকা বা ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা। তো বৃষ্টিটা কিন্তু খুব একটা নেই, হালকা বা ছিটাফাটা একটা সামান্য পরিমাণে বৃষ্টিটা রয়েছে। তো ভারী বৃষ্টি কবে দেখুন বন্ধুরা, ভারী বৃষ্টি আমরা দেখছি রাত্রি 8টার দিকে, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের যে মধ্যবর্তী অঞ্চল, সেই অঞ্চলটাতে কিন্তু একটা ভারী রকম একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি একটু দেখে দিই বাংলাদেশটা, তো প্রথমে দেখুন বাংলাদেশের বালুরঘাট, ঘোলারঘাট, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, এগুলো কিন্তু একটা মোটামুটি বা হালকা বা মিডিয়াম এরকম একটা বৃষ্টি হবে। এবং তার সঙ্গে দেখুন একটু যদি দেখে দিই আমরা, দেখুন উপরের দিকে দেখুন বন্ধুরা, এই অঞ্চলটি করে দেখুন সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, এগুলো কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে। সবথেকে ভারী বৃষ্টির এই অঞ্চল হবে, ম্যাক্সিমাম কিন্তু 20 মিলিমিটার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন মালদা সাইডেও কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। মালদাতেও থাকতে পারে 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। এবং যদি আমরা দেখুন দক্ষিণবঙ্গটা দেখে নিই, রামপুরহাট, আজিমগড়, বহরমপুর, বেলদা, এদিকে সিউড়ি, তার সঙ্গে কাটুয়া, বোলপুর, এগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে আমারপাড়া, ডুমকা, এগুলো কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। এবং সময়টা যদি আমরা আরেকটু পার করিয়ে দিই, যেমন পরবর্তী সময় দেখে নেব বৃষ্টির আর কোথায় কোথায় বাড়ে। তো আমরা দেখতে পাচ্ছি রাত্রি 1টার দিকে, মানে 5 তারিখ লই 6 তারিখ, 6 তারিখ রাত্রি 8টার দিকে কিন্তু মোটামুটি দেখুন বন্ধুরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, এই অঞ্চলটিতে করে কিন্তু একটা হালকা বা ছিটাফাটা একটা বৃষ্টি হতে পারে। তো পরবর্তী সময় যদি আমরা একটু এগিয়ে যাই, পরবর্তী সময় দেখে নেব বৃষ্টিটা কোথাও কিছু আছে নাকি নাই। তো বন্ধুরা দেখুন 6 তারিখ দুপুর 12টার দিকে যদি আমরা দেখি, দেখুন রাজশাহী, এদিকে দেখছি মেহেরপুর, এই অঞ্চলটি করে বিশেষ করে মালদা, ভাগলপুর, এগুলি কিন্তু একটা হালকা বা ছিটাফাটা একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টি কিন্তু বন্ধুরা নাও হতে পারে। তো আমরা যদি সময়টাকে আরেকটু পেরিয়ে নিয়ে যাই, তো দেখুন 6 তারিখ দুপুরের দিকে দেখুন বন্ধুরা, দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো একটু দেখিয়ে দেবো, আমরা নিচের দিকে দেখে নিই বন্ধুরা, নিচের দিকে দেখে নেবো। দেখুন এদিকে কনটাই, দীঘা, জলেশ্বর, বালাসোর, বেনতনি, এরকম বেলদা, হলদিয়া, জয়নগর, গোসাবা, তমলুক, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে দেখুন চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, উলুবেড়িয়া, কলকাতা, খাড়দা, হাবড়া, চন্দ্রনগর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া,
সোনামুখী, বর্ধমান, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, গসকারা, বোলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা একটা ব্যাপক রকম বৃষ্টি চলবে। তো কোথাও হালকা, কোথাও মাঝারি বা কোথাও ভারী এরকম কিন্তু বৃষ্টিটা চলবে। তার সঙ্গে বাংলাদেশে সাইকোপা, যশোর, লাহগাড়া এদিকে থাকছে মেহেরপুর, এবং নিচের দিকে যদি দেখি খুলনা, ফিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, সাতক্ষীরা, শ্যামনগর, লালমোহন, কলাপাড়া। তো এইগুলোতেও কিন্তু একটা কোথাও হালকা, কোথাও ছিটাফাটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে মালদা সাইডেও কিন্তু একটা ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দিনাজপুর এগুলোতেও কিন্তু বন্ধুরা একটা ছিটাফাটা বৃষ্টি বা মিডিয়াম, কোথাও ভারী, কোথাও ছিটাফাটা এরকম একটা বৃষ্টি কিন্তু চলবে। যদি সময়টাকে আমরা আরেকটু প্লে করে দিই, তো দেখুন পরবর্তী সময় আমরা দেখে নেবো আর কোথাও বৃষ্টিটা হবে কি না। তো দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রাত্রি 9টার দিকে, 6 তারিখ রাত্রি 9টার দিকে এই দক্ষিণবঙ্গে কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, একটা ভারী রকম, বিশেষ করে বর্ধমানের অঞ্চলটিতে করে। এবং আমরা দেখেই দেবো বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে থাকছে চন্দননগর, গোয়ালতোড় এই অঞ্চলগুলো কিন্তু হালকা রকম বৃষ্টি হবে। সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা হবে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, গোসকারা, দুর্গাপুর, কৃষ্ণনগর, শান্তিপুর এই অঞ্চলটিগুলো সবথেকে ভারী বৃষ্টি হবে। ম্যাক্সিমাম কিন্তু 18 মিলিমিটারের ওপরেও কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বোলপুর, সিউড়ি, কাটুয়া, বেলদা, এদিকে হচ্ছে করিমপুর, এদিকে দেখুন বন্ধুরা কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদাহা, পান্ডুয়া, চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা বৃষ্টিটা একটু কম হবে, এর তুলনায় কিন্তু একটু কম হবে। এবং ওপরের দিকে যদি আমরা দেখে নিই, ওপরের দিকে কিন্তু তেমন আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তো বন্ধু, আমরা যদি একটু বাংলাদেশটা দেখে নিই, বাংলাদেশে তখন 2-1টি অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, যেমন সিরাজগঞ্জ, এদিকে হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিং, কিশোরগঞ্জ, লাখাই এই অঞ্চলের করে কিন্তু একটা ছিটাফাটা বা মিডিয়াম রকম বৃষ্টি